This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। আর আজ কাশ্মীরের দিকে নজর রাখতে হচ্ছে পেহেলগাঁও ঘটনার পর। এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তার মধ্যে বিশ্বের উচ্চতম রেল সেতু, সেটা তিনি উদ্বোধন করবেন। আর তার সঙ্গে সঙ্গে নয়া কাশ্মীরের বার্তাও তুলে ধরতে পারেন। প্রধানমন্ত্রী পৌঁছেও গিয়েছেন, সেই ছবিও সামনে এসেছে। কি করবেন, কি উদ্বোধন হবে? বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব সেতু, অঞ্জি রেল সেতুরও উদ্বোধন হবে, অর্থাৎ দুটো সেতুর উদ্বোধন হবে। অন্যদিকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটের বন্দে ভারতেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমরা এই কর্মসূচি নিয়ে এবং কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী আজ কাশ্মীরে দাঁড়িয়ে, সেই বিষয় নিয়েই কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কর্মসূচি আছে আর তার সঙ্গে সঙ্গে কি বার্তা দিতে পারেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, কি হতে পারে আজ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে আর্চ ব্রিজ, অর্থাৎ যে চেনাব নদীর উপরে যে ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের তিনি উদ্বোধন করছেন। এর পাশাপাশি তিনি অঞ্জি ব্রিজের উদ্বোধন করছেন, যেটা ভারতের প্রথম ফার্স্ট কেবল স্টেড রেল ব্রিজ। এবং এক্ষেত্রে যে বার্তা দেওয়া হচ্ছে, একদিকে কাশ্মীরের মানুষের কাছে বার্তা যে কাশ্মীরের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রত্যেকটা পদক্ষেপ সেই প্রতিষ্ঠার জন্যই করা হচ্ছে। দ্বিতীয়ত বার্তা সারা দেশের মানুষের কাছে মাত্র 1.5 মাসের মধ্যে অভ্যন্তর নিরাপত্তা পরিকাঠামো নিজেদের কন্ট্রোলে পুরোপুরি ভাবে সেনাবাহিনী এবং নিরাপত্তা এজেন্সি তারা নিয়ে নিয়েছে। সেই কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে পৌঁছেছেন। যেদিকে আমাদের নজর থাকবে যে কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের মানুষের উদ্দেশ্যে, কাশ্মীরের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন, শুধুমাত্র সেই বিষয় নয়, তার পাশাপাশি পাকিস্তানের উদ্দেশ্যে তিনি কোনো বার্তা দেন কিনা, আমাদের নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় যে পরিদর্শন করছিলেন সেই সময়ের ছবি। একই সঙ্গে তিনি বহু অফিসার এবং যারা কাজ করেছেন, নির্মাণ শ্রমিক, এমন ব্যক্তিদের সঙ্গেও তিনি কথা বলেছেন। একটি গ্যালারি করা হয়েছিল, সেই গ্যালারিও তিনি পরিদর্শন করে দেখেন যে কোথায় কি ধরনের প্রজেক্ট কাজ হচ্ছে বা আছে, এই সমস্ত বিষয়গুলো তিনি দেখেন। এটা এমন একটি সেতু, বিশ্বের উচ্চতম রেল সেতু। এর অনেক বৈশিষ্ট্য রয়েছে, কারণ হাই অল্টিটিউডে অর্থাৎ অনেক উঁচুতে এই সেতু থাকার জন্য এর ওপর দিয়ে যে যান চলবে, যে বন্দে ভারত চালানো হবে, সেক্ষেত্রেও গুরুত্ব থাকছে আলাদা, কারণ বন্দে ভারতের নির্মাণের ক্ষেত্রেও আলাদা কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে, যাতে খুব কম তাপমাত্রার মধ্যেও ট্রেনের ভেতরে তাপমাত্রার ভারসাম্য যাতে রাখা যায়, সেই বিষয়টাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনই কিছু পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এই চেনাব ব্রিজ, এর দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। আর এই সেতুটি নির্মাণে খরচ হয়েছে 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা 359 মিটার। ভাবুন, চন্দ্রভাগা সেতু যেটা একদম নিচে বইছে, তার থেকে 359 মিটার উঁচু। এটা সব থেকে উঁচু বিশ্বের রেল সেতু। আর এর ওপর দিয়েই ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে। আর এই সেতুর মজবুতির বিষয় নিয়ে যখন কথা হয়েছিল, প্রথমেই রেলের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানও করা হয়, দেখানো হয় যে কি এই সেতু, কেন এটা সর্বশ্রেষ্ঠ নির্মাণ কাজ দেখা যাবে এখানে। তখন বারবার বলা হয়েছিল এটা এতটাই মজবুত যে অত্যন্ত ভূমিকম্প অনুভূত হলেও যদি রিক্টার স্কেলে মাত্রা 8 হয়ে যায়, তাহলেও এই ব্রিজ অক্ষত থাকবে। এই সেতু 120 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। আর বন্দে ভারতের মাধ্যমেও যোগাযোগ বাড়ানো হচ্ছে। আরো কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটে বন্দে ভারতের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজিয়ে তোলা হয়েছে সেই ট্রেন দুটি। আর এই মুহূর্তে আপনাদের আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি কত দ্রুত গতিতে এই
ট্রেন ছুটবে, অত্যন্ত যে যোগাযোগের যে জায়গা, সেই জায়গায় আরও বেশি, আরও কম সময়ের মধ্যে গোটা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে শ্রীনগর। আর জম্মু কাশ্মীরের এই যোগাযোগ ব্যবস্থার গতি আর সময় কমবে, গতি বাড়বে, যেটা ঐতিহাসিক বলা হচ্ছে বারবার। कश्मीर में चलने वाली वंदे भारत ट्रेन की अगर बात करें तो इसके अंदर के कई सारे ऐसे स्पेसिफिकेशन हैं जो दूसरे वंदे भारत ट्रेन के स्पेसिफिकेशन से। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি প্রধানমন্ত্রী দেখুন কিভাবে দেশের জাতীয় পতাকা হাতে হেঁটে চলেছেন। তার এই চিনাব রেল ব্রিজ উদ্বোধনের পর তিনি হেঁটে চলেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে। পেহেলগাঁও ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচি অনেক বেশি গুরুত্ব, আলাদা বার্তা বহন করে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দেখুন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে, তারও উদ্বোধনের কর্মসূচি, আর সেই ট্রেনও চলছে। ইন্সপেকশন কোচের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেটা, আর এই মুহূর্তে দেখুন লাল সেই ফিতে যা খুলে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে জাতীয় পতাকা তিনি সগর্বে উড়িয়ে চলেছেন। আর এই চেনাব সেতু, সেই সেতু দিয়ে তিনি হাঁটলেন, যে সেতু তিনি কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। এই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আর পাশে এই রেল লাইন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ইন্সপেকশনের জন্য যে ট্রেন চালানো হয় সেটার ছবি আপনারা দেখছেন। বন্দে ভারতেরও আজকে উদ্বোধন রয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই যেভাবে জাতীয় পতাকা হাতে আন্দোলিত করতে করতে হেঁটে চললেন, আলাদা এই ছবি আলাদা একটা বার্তা দেয়। দেখো, পাকিস্তানের তরফ থেকে যে বার্তা বারবার ধরে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটিকে, যে তারা কাশ্মীরের অভ্যন্তরে তাদের দখলদারি চায়। অপরদিক থেকে ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কাশ্মীর প্রশ্নে কোনো রকম কথা হবে না। এবং দ্বিতীয়ত যে বিষয়টি, বরং ভারত পাক অকুপায়েড কাশ্মীর যে নিজের দখলে চায়, এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। এবং এই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ পেহেলগামে যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এই মুহূর্তে জাতীয়তাবাদের সেন্টিমেন্ট কার্যত তুঙ্গে। আর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাশ্মীরের মাটিতে পা রাখছেন, সেনাবাহিনীর কাছে, নিরাপত্তা এজেন্সির কাছে যেমন নিরাপত্তা সুনিশ্চিত করা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ, সারা দেশের মানুষের কাছে একটা বার্তা গিয়ে পৌঁছেছে যে অপারেশন সিঁদুরের মাত্র 1 মাসের মধ্যে কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামো, নিরাপত্তা এজেন্সি তাদের নিজেদের নিয়ন্ত্রণে বা নিজেদের মুঠির মধ্যে নিয়ে ফেলতে পেরেছে। এবং সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিশ্চিন্তে কাশ্মীরের মাটিতে পা রেখেছে। এর পাশাপাশি কাশ্মীরে যেভাবে উন্নয়ন হচ্ছে তাদের সামগ্রিক ভারতের অঙ্গ, সেই বার্তাও কিন্তু কাশ্মীরের মানুষের কাছে স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। তিনি স্পষ্টভাবে যে কথা বুঝিয়ে দিয়েছেন, যেভাবে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি চলেছেন, তাতে কিন্তু সারা দেশের মানুষের কাছে যেমন একদিক থেকে জাতীয়তাবাদের সেন্টিমেন্টের বার্তা তুলে ধরছেন, তার পাশাপাশি কাশ্মীরের মানুষের কাছেও তিনি একই বার্তা তুলে ধরছেন যে সারা ভারতের মতো কাশ্মীরও ভারতের হৃদয়ের মধ্যে রয়েছে। সারা ভারতবাসী তারা কাশ্মীরকে নিজেদের অঙ্গ বলে মনে করে এবং কাশ্মীরের এই সামগ্রিক উন্নয়ন, যেভাবে চেনাব ব্রিজ তৈরি করা হয়েছে অত্যন্ত প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতির মধ্যে, যেভাবে সেখানে নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত যে ভারত সরকার কাশ্মীরের উন্নয়নের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রত্যেকটা পদক্ষেপ তার পরিচয়। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধনের ছবি। দুটো সেতুর উদ্বোধন, চেনাব নদীর ওপরে চেনাব সেতু, রেল সেতু, তার সঙ্গে সঙ্গে অঞ্জি সেতু রয়েছে, এই দুটো সেতুর উদ্বোধন। আর তারই পাশাপাশি বন্দে ভারত, যার মাধ্যমে জুড়ে যাচ্ছে গোটা দেশের সঙ্গে কাশ্মীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই একাধিক কর্মসূচির মধ্যে চেনাব রেল সেতু, তার উদ্বোধনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয়, পেহেলগাঁওয়ের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচির জন্য শ্রীনগরে বা কাশ্মীরে পা, সেটা একটা আলাদা বার্তা দেয়, যে বার্তাকে আরো বেশি মাত্রা যোগায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
হাতে জাতীয় পতাকা যেভাবে আন্দোলিত হতে হতে তিনি ব্রিজের উপর দিয়ে হাঁটলেন, সেই ছবি আলাদা একটা মাত্রা যোগ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দেখুন, বারবার সবাই একই সুরে কথা বলছিলেন যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে এই সন্ত্রাসবাদকে আলাদা একটা বার্তা দেবেন, এক চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে আসা অন্য একটা মাত্রা যোগ করে, আর যে মাত্রাকে আরো বেশি অন্য মাত্রায় নিয়ে যেতে পারে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই ছবি, যেখানে তার হাতে দেখা যাচ্ছে দেশের জাতীয় পতাকা যেভাবে আন্দোলিত করতে করতে তিনি ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছেন, সেই ছবি অবশ্যই আলাদা একটা মাত্রা যোগ করে। পেহেলগাঁওয়ের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাশ্মীরের কর্মসূচির উদ্বোধন, এবং সেই উদ্বোধন শুধুমাত্র যে সরকারি কর্মসূচি উদ্বোধন তা নয়, এই পেহেলগাঁওয়ের ঘটনার পর প্রধানমন্ত্রীর এখানে আসা প্রথমবার, এটা আলাদা বার্তা বহন করে। এবং প্রধানমন্ত্রী এখান থেকে যে বক্তৃতা করবেন, সেই বক্তৃতা আলাদা একটা মাত্রা অবশ্যই যোগ করবে, আলাদা একটা গুরুত্ব থাকছে, তাৎপর্য থাকছে। এই কারণেই পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে গোটা বিশ্বকে ভারত দেখিয়েছে তার সামরিক শক্তি, এবং একই সঙ্গে ভারত কিভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে কোন কোন শর্ত নিয়ে তারা এগোবে, সেই বিষয়টাও স্পষ্ট করেন। আর তার মধ্যে আজকে এই কর্মসূচি, যেখানে কাশ্মীরকে গোটা দেশের সঙ্গে জোড়া এবং কাশ্মীরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভারত সরকার যে বদ্ধপরিকর, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি ধরেই যে ভারত সরকার এগোচ্ছে, তারও একটা বার্তা তুলে ধরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেভাবে তিনি হেঁটে চলেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে সদর্পে এই ব্রিজের উপর দিয়ে, যা উদ্বোধন করেছেন তিনি, এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ হয়ে যায় পেহেলগাঁওয়ের ঘটনার পর। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তার পাশে উপস্থিত ছিলেন। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চেনাব ব্রিজ রেল সেতু, সেটা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবেই হেঁটে চলেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে। আন্দোলন যেভাবে তিনি আন্দোলিত করতে করতে হাঁটছেন, এই ছবি আলাদা বার্তা বহন করে, আলাদা তাৎপর্য রাখে। এই কেবল ব্রিজ, অত্যাধুনিক মানের এই ব্রিজ, রেলের তরফ থেকে একটি বিশেষ সাংবাদিকদের একটি বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল যে এই ব্রিজ কিভাবে তৈরি হয়েছে, এই ব্রিজের সৌন্দর্য, এই ব্রিজের বৈশিষ্ট্য সমস্তটা তুলে ধরা হয়েছিল। এই ব্রিজ অত্যন্ত আধুনিক মানের একটি ব্রিজ, যে ব্রিজের নির্মাণ একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেনাব সেতুর উদ্বোধনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর তিনি এই ব্রিজের উপর দিয়ে জাতীয় পতাকা হাতে হাঁটেন, সেই ছবিও আপনারা দেখছেন। এই ব্রিজ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এক, সব থেকে উঁচু এটা ব্রিজের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ এগিয়েছে। এই চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা 359 মিটার, অর্থাৎ ভাবুন নদী বইছে সেখান থেকে একেবারে পাহাড়ের চূড়োয় প্রায় বলা যায় 359 মিটার এই উচ্চতা রয়েছে এই সেতুর। ঘন্টায় 100 কিলোমিটার বেগে এর ওপর দিয়ে ছুটতে পারবে ট্রেন। আর এই সেতু 120 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।